বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খতমের ছক। পাকিস্তান থেকে কি নির্দেশ জৈশ-ই মোহাম্মদ জঙ্গি সংগঠনকে? শুক্রবার সকালে বর্ধমান থেকে এক ব্যক্তির গ্রেফতারকে ঘিরে এহেন একাধিক প্রশ্ন। বর্ধমান শহরের রেনেসা উপনগরী থেকে কাশ্মীরের এক মোস্ট ওয়ান্টেড জৈশ-ই মোহাম্মদ জঙ্গি গ্রেফতার। হামিদ মন্ডল নামে ওই জঙ্গিকে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। দাবি করা হচ্ছে তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত এবং কাশ্মীরের সাজ্জাদ ভাট গোষ্ঠীর সঙ্গেও তার যোগাযোগ থাকতে পারে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, ডিজিটাল তথ্য ও বিভিন্ন নথিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত কিছু তথ্য মিলেছে। সেই সূত্র ধরেই তদন্তকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গোয়েন্দাদের একাংশের আশঙ্কা, মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজরদারি চালানোর চেষ্টা করা হচ্ছিল কিনা এবং কোনো বড় ধরনের হামলার ছক কষা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে বর্ধমান শহরের রেনেসা উপনগরের রোহিণী ৯ আবাসনের তৃতীয় তলায় অভিযান চালায় এসটিএফ এবং সেখান থেকে হামিদ মন্ডলকে গ্রেফতার করা হয়। এদিন দুপুরে তাকে তোলা হয়েছে আদালতে। গোয়েন্দা মহলের মতে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এটি ঘন বসতিপূর্ণ এই উপনগরীর মধ্যে লুকিয়ে থেকে হামিদ মন্ডল কিভাবে কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিকও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত তথ্য সংগ্রহের কোনো পরিকল্পিত প্রচেষ্টা ছিল কি না তা তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইল ও অন্যান্য ডিজিটাল ডেটা বিশ্লেষণ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে। এ হামিদ মন্ডলের বাবা মনিরুদ্দিন মন্ডল, মনিরুদ্দিনের 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে থাকতেন। ভোটের ফল প্রকাশের পর থেকে অভিজাতেও এই আবাসনে থাকছিল তারা। মনিরুদ্দিনের বাড়ি মন্তেশ্বরের কুসুম গ্রামে বলে জানা যায়। এবং অন্যদিকে জানা গিয়েছে যে হাওড়া পিলখানার বাসিন্দা ছিল হামিদ এবং একটি গেঞ্জির কারখানায় সে কাজ করত। 2 মাস আগে বর্ধমান গিয়েছিল সে। পাকিস্তান থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল সে। আইএসআই হ্যান্ডলার হিসেবে কাজ করত সে এবং নিয়মিত যোগাযোগ ছিল পাক গুপ্তচর সংস্থার সঙ্গে। আমরা বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর মন্ডল। প্রবীর, রেনেসা হাউসিং থেকে, বর্তমানে রেনেসা হাউসিং থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ জঙ্গি জঙ্গিকে এবং যেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠছে যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কি মারার ছক কষেছিল সে। আরো বেশ বিভিন্ন কিছু তথ্য উঠে আসছে যে পাক সংস্থার সঙ্গে তার সে যুক্ত ছিল। কি জানাচ্ছ এই মুহূর্তে? জঙ্গিকে যে গ্রেফতার করেছে স্পেশাল টাস্ক ফোর্স, জানা যায় গতকাল রাতে কিন্তু পুলিশের যে বর্ধমান থানা পুলিশ ও এসটিএফ কিন্তু হানা দিয়ে কিন্তু এই যে জঙ্গিকে কিন্তু গ্রেফতার করেছে। যেটুকু জানা যাচ্ছে যে তিনি কিন্তু পাকিস্তানে কিন্তু প্রশিক্ষণরত ছিল এবং ভোটের পর থেকে কিন্তু বর্ধমান শহরের রেনেসা উপনগরীতে থেকে কিন্তু বিভিন্ন রকম জব করছিল। পাশাপাশি জানা যাচ্ছে যে এই ডিজিটাল মোবাইল থেকে বিভিন্ন ডিজিটাল ডিভাইস, বিভিন্ন নথি পাওয়া গেছে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সম্পর্কে একাধিক তথ্য কিন্তু উদ্ধার হয়েছে এই তথ্য থেকে। যেটুকু জানা যাচ্ছে যে এই যে আবাসনে, সেই আবাসনে কিন্তু তিনি জানান যে সে কলকাতার একটা জায়গা বিশেষ কর্মসূচিতে থাকায় এখান থেকে রেগুলার যাতায়াতের জন্য কিন্তু তিনি এই জায়গাটা বেঁধে নেয়। যেটুকু জানা যাচ্ছে, আরো জানা যায় যে এই যে হামিদের বাবা কিন্তু একজন সবজি বিক্রেতা যে বর্তমানে মন্তেশ্বরের বাসিন্দা এবং যে তার ছেলে কি করে এই সম্পর্কের সঙ্গে জড়িত হয়ে পড়লো তা কিন্তু এখনো কিন্তু জানা যায়নি। আমিরের বাবা যেটুকু জানা যায়, গতকাল রাতে যখন পুলিশ তার ছেলের পরিচয়, তার ছেলে জানা গেছে, একটা মেয়ের সঙ্গে তার সম্পর্ক থাকায় সেই কারণে তার শরীরে পুলিশ এসেছে। একেবারে প্রবীর, আরো বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এই মুহূর্তে, তবে সমস্ত তথ্য আপডেট সহকারে পরবর্তীতে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করা হবে। আপাতত তোমার ধন্যবাদ। দেবে না, দেখছি।